আমারে বোঝা আপনার ভাড়া লইতাম জি আমি কেন হ্যান্ডলম্যান আপনার ভাড়া লইতাম আমরা লাগে ওই বিছরে যান ফড়ি দিবা না করতাম না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে বহুত দিন পরে আমরা আবার বার হইছি গুড়াত। তো কোন জায়গাত যাই আর কইতাম না, দেখি আপনার খেয়ে খেয়ে কইতে পারেন। আপনাদের মধ্যে অনেকরে আমরা কইছি, মনে করে স্টেশনে বহুত ভিউয়ার্স পাইছি আমরা, তো সবরে কইয়া আসছি। দেখি এর মধ্যে কেউ ভিডিও দেখেননি, কমেন্ট দেখমু। আর আজকে আমরা বেশ নাই, মাত্র 3 জন সদস্য আছি কেন, ইফজাল, আমি আর জাবির। আর আরও 2 জন সদস্য আমরা খয়রুল ভাই এবং জাকারিয়া ভাই, টাইন অলরেডি ডেস্টিনেশনে গিয়া আসছেন। আর আমরা করতে গিয়া জয়েন হইমু। তো কোন জায়গায় যাই আর কদিনের জার্নি কীরকম হইব পুরা ভিডিও আপনাদের ফাইবা কন্টিনিউ, কারণ আমরা যে কোনো জায়গায় যখন বার হই তখন কন্টিনিউ ব্লগ দিয়া যায়। লাস্ট টাইম যখন কলকাতাত গেছিলাম তখন একটার পর একটা ব্লগ দিছি। তো এই ট্রিপেরও প্রত্যেকটা মুভমেন্ট আপনাদের লগে শেয়ার করমু। যারা যারা দেখার ইচ্ছুক আমরা লগে থাকবা এবং পরপর প্রত্যেকটা ভিডিও দেখবা। আমরা জার্নি মোটামুটি আজকে থেকে স্টার্ট হইল, এখন থেকে স্টার্ট। তো ট্রেনও আমরা মানে ভিউয়ার্সও পাইছি বহুতজন, মাতিছইন আরাম লাগছে। তাছাড়া স্টেশনও আইছি আমরা পাইছি। আর এখানে আমরা ভিডিওত মাতি আর আপনারা দেখতে পারা। ও এখন আমরা দাদা আসুন, তাইনও আমরা ভিডিও দেখুন। আর ও আর একজন আসুন, তো তাইনও দেখুন আমরার ভিডিও। তাইনও যে সময় ভিডিও করি আর তখন হয়েছেন তানোর মেয়ে খালি কন্টিনিউ আমরা বরাকণ্ডর ভিডিও দেখুন। তো তাই জানি আমরা আমি নিজেও দেখি আর খুব ইন্টারেস্ট লাগে আমার দেখতে, আর বেশিরভাগ দেখি আমি ঢুকছেন হয়েছেন তানোর মেয়ে খুব খুশ হইব। তো আপনারা আমাদের নিজের একটা খুব ফিল হয়, খুব আনন্দ ভাই, আনন্দ ভাই, সবচেয়ে বড় আনন্দ ভাই। ঠিক আছে, আশীর্বাদ রাখবো আপনারা, আপনারা আশীর্বাদে। তিনজনে পাইছি একসাথে ভালো। তো ভিডিওটা মোটামুটি লাস্ট অব্দি আপনারা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টেড হইব ভিডিওটা। আর জাবিরও লগে আছে বুঝছেন নি, আপনারা চিন্তা করবা না, জাবিরও আছে, লোকমানও আছে, তারা ভিডিও সবসময় এডিটিং করে দিবা। ইনশাল্লাহ ভিডিও পাইতেও কোনো অসুবিধা হইতো না। যেন যাই যে সিচুয়েশনও থাকি মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওলা নাইনটি চেষ্টা করবো। মাত্রই কি আমরা তো পয়লা যত শুরু করলাম এত মোবাইল এডিট করছি, সম্পূর্ণ নাটক উটক। এখন আমরা মানে কম্পিউটারও করিয়া ওলা হয়েছি, আর এখন মোবাইল নিয়ে মানে বুঝতে এডিট করতাম পারি না। ওলা হয় মানে বহুত কষ্ট করে এডিট করতে লাগে। ও মানে বটমলা মোবাইলও আইতে আবার বটমলা নাই, মানে মোবাইলও তো ফাঁকি এডিট করা লাগে না নি, মানে স্ক্রিনও ছোটো, কাজ করতেও বুঝে কষ্ট লাগে। কম্পিউটারও মনে করো এক কাম একলগে সিলেক্ট করিয়া এক খাটায় মনে করো 2-3টা কাটা যায়, এগুলো একবার করে 3বার কাটি যায়, 3বার কিছু এগুলো লাগাই যায়। কম্পিউটারও পেস্ট করিলে এফেক্ট সেফেক্ট কিছু লাগি যায়, মানে ওটালে কষ্ট হয়ে যায়। তবে আমরা তো যদি এখন আমরা ব্লগ শ্যুট করিয়া যদি লগে লগে দিই না, তো আপনার অফিসে যদি আপলোড দিই, ইলে আপলোড দিয়ে দিতে প্রায় 7-10 দিন পরে পাইবা, কারণ আমরা ট্রিপটা প্রায় 7 দিনের পরে যাব। গতিকে আমরা চেষ্টা করবো সময় মতো দেওয়ার, মানে মোবাইল দিয়ে এডিট করিয়া যতক্ষণ সম্ভব হইব। হয়তো মোবাইল দিয়ে এডিট করার লাগিয়া আপনারা জেলা ইন্টারেস্টেড ব্লগ পাইতে আসলো, মানে এডিটিংয়ের মাধ্যমে হয়তো ইলা নাও পাইতে পারেন, তোরা কম এডিটিং পাইতে পারেন, বাট আমরা দিলেই যতটুকু সম্ভব। আর কোনো ভিডিও যদি লম্বা দেখে, মনে করেন জেলা কলকাতাত গেলে আমরা পার্কও গেলে লম্বা ভিডিও আসলো বা অন্যান্য জায়গায় এগুলা কিছু যদি দেখে সুন্দর করে এডিট করে দেওয়া লাগবো আপনারা, তখন এগুলো বাড়িয়ে দিব। আর নর্মাল আমরা রানিংও ব্লগ দিয়ে যাইমু। তাছাড়া হইল গিয়া নাটক আমরা কলকাতাত যাইতে সময় প্রায় অলমোস্ট সব দিনও নাটক পাইছেন আপনারা বিকালে, মানে আপলোড করিয়া গেছিলাম কি। এই ট্রিপও যাইতেও আমরা ওলা চেষ্টা করছি, কিন্তু সম্ভব হয়েছে না। সব মোটামুটি 2 দিন বা 3 দিন হয়তো আপনারা মিস করতে পারেন, নাটক নাও পাইতে পারেন। না না, তুমি অ্যাডভান্স মাতিও না। হয়তো কোনো সিস্টেম হয়ে যেতে পারে যে মোবাইল দিয়ে এডিটিং করিয়া কোনো চলো, এটা তো তোমার উপরে পড়বো না, তোমার প্রেশার দিলে তুমি নাটক বুঝবই না, মোবাইল দিব এটা হোক মোটামুটি দেওয়ার আমরা চেষ্টা করবো। মানে এরপরেও আপনারা এখন আজকে বারোই গেছি হিসাবে নিরাশ হইবে না যে নাটক আর পাইতাম না। 1 সপ্তাহ ট্রিপ আছে, অলরেডি আমরা 5-6টা নাটক লাগাইয়া আইছি, টাইম লাগাইয়া। আপনারা টাইমে ভাইবা, প্রত্যেক দিন বিকাল 5টা 10-15 তোলা টাইম লাগাইলাছে ভাইবা। আপনারা ইউটিউবেও ভাইবা দেখবা, আপনারা জানাইবা আমরা কিলে হয়েছে। আমরা এই নাটকগুলো শ্যুট করতে অনেক দিন হয়েছে, কিন্তু আমরা একদম বুড়ে মানে সূর্য উঠে তো 6টা-2 আমরা 6:30 পর্যন্ত পড়িয়েও হয়ে শ্যুট শুরু করছি। শ্যুট শুরু করিয়া 10টা 11টা 11:30 ওলা করিয়া মোটামুটি রেডি করে তুই আইছি। আর এখন তো রানিং ব্লগ আপনারা দেখতে পাইবা, এবং খুবই সুন্দর একটা জায়গা, আর ইন্টারেস্টেড একটা প্লেসও, মানে ইন্ডিয়ার মাঝে, যদিও দেশের ভিতরে প্লেসটা, কিন্তু ইন্ডিয়ার মাঝে একটা ভালো জায়গা ঘুরার মতো। আপনারা দেখবা আগে দি, বর্তমানে নাম কইয়েন না, যারা নাম গেস করতে পারবে আপনারা কইবা, কমেন্ট করিয়া জানাইবা আপনারা কোন জায়গায় যাই। আর জায়গা যাওয়ার পরে তো অটোমেটিক জানি লইবা, তখন এই কমেন্ট এগুই নেই, এখানে আর খামো লাগতো না। ভালো লাগে অ্যাডভান্স কইলে জায়গার নাম যে গুণা নি, আমরা মানে শুটিং কোনো সময় সিন করতে সময় বেড়া খাই গেলে নাটকের চিহ্ন, আমরাও জায়গার নামটা কই।
তো পরবর্তীতে কইমু শুটিং করো কাহিনী কইমু কিতা জায়গার নাম আর কিতা কই শুটিং বা আমরা ঠিক আছে পরে আপনারা লগে যাবেন দেখেন। আপনারা মানুষ সাধারণত কোনো জায়গা যদি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন আর ট্রেনে হোক ফ্লাইটে হোক বা গাড়ি হোক যদি লেট করে তে মানুষের বুড়া লাগে বাট এক্ষেত্রে আমরা তোরা উল্টা উল্টা বলতে আজকের এই ট্রিপল লাগে আমরা তোরা উল্টা না না আজকের এই ট্রিপল লাগে উল্টা কারণ আজকে যত ট্রেন লেট হইব তো আমরা বালা এই ট্রেনের মানে ওখান থেকে রওনা দেওয়ার টাইম আসলো গিয়া 9:35 আর এখন বাজে 10:46 অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিটের মতন লেট হইয়া আসছে এইখানে আমরা ফায়দা ওখানে আর কারণ আমরা তোরা লেটে গিয়ে যদি পৌঁছি তো এর পরবর্তী যে আমরা ট্রেন যেটা আছে ওটার লাগে ওয়েট করা কম পড়বো এইখানে গিয়া অলমোস্ট আমরা ট্রেন টাইমও গেলে 6 ঘন্টা ওয়েট করতে লাগবে পরবর্তী ট্রেন ধরতে হইলে আর যদি মানে তোরা লেট করে তো 6 ঘন্টাটা কাবার হইলো আর ট্রেনে বইয়া তো যাক যার কারণে আমরা স্টেশনে অনেক সময় কাটাইছি কেন খুব মানে সুস্বাদু মিষ্টি আছে ওখানে আমরা মানে এক একজনে 2টা-3টা করে খাইছি জানি না সুগার কতক্ষণ বাড়ে আর এরপরে ওখানে স্টেশনে বসে হওয়ার ফলে ট্রেন আইছে এখন যাত্রা শুরু হইব কিছু সময়ের ভিতরে ট্রেন ছাড়ি দিব তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন নেক্সট ব্লগ সম্ভবত গুয়াহাটি যাওয়ার পরে দেওয়া হইব আর এরপরে ওখান থেকে কোন জায়গা যাইমু সেটা আপনার কমেন্টে জানাইবা ধন্যবাদ।